তওবার 4টা শর্ত আছে। বলেন তো কয়টা শর্ত? 4টা শর্ত আছে তওবার। 1 নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহগুলো করছেন তওবা করার সময় বলবেন, আল্লাহ আমি এই গুনাহ আর করব না, নেক্সটে আমি আর এই গুনাহ করব না। 2 নম্বর হলো যেই গুনাহটা করছেন গুনার জন্য অনুতপ্ত হবেন, আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমি এটা কি করলাম, এই গুনাহ কি আমার ক্ষমা হবে, আল্লাহ এটা আমি তো ভুল করলাম, আমার এটা কি হয়ে গেল, অনুতপ্ত হবেন। 3 নম্বর কথা, নিয়ত করবেন যে গুনাহ করেছে এই গুনাহ আর করব না। 4 নম্বর কথা, বান্দার কেন্দ্রিক যদি কোনো হক থাকে সেই হকটাকে মিটিয়ে দিবেন। কারণ আমার হক আপনি মানলে, আপনার হক আমি মানলে এই হকটা আল্লাহ পাক ক্ষমা করে না। সুতরাং এই 4টা জিনিস মাথায় রেখে তওবা করবেন। 1, গুনাহ থেকে ফিরে আসব। 2, যেই গুনাহ করেছি গুনাহ থেকে অনুতপ্ত হব। 3, আর আমি গুনাহ করব না। 4, বান্দার কোনো যদি হক থাকে সেই হকটাকে আমি মিটাইয়ে দেব। এই 4টা জিনিসকে সামনে রেখে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি তওবা করে, আল্লাহ পাক তার তওবাটাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আবদেন মালাম ইউগারগির। আল্লাহ পাক বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে যতক্ষণ পর্যন্ত বান্দার মৃত্যুর গড়গড়া শুরু না হয়। দেখবেন মানুষ যখন মারা যায় তখন মৃত্যুর আগে একটা মানুষের ভিতর থেকে একটা শব্দ বের হয়, ওটাকে হাদিসের ভাষায় মৃত্যুর গড়গড়া শব্দ বলা হয়। তো মৃত্যুর গড়গড়া, বুঝতে পারতেছে আমার মৃত্যু হবে, আল্লাহর নবী বলেছেন ওই মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে আল্লাহ পাক তার তওবাটা কবুল করে নেয়। এবার শক্তিপুরের মানুষ খুব খুশি, তাহলে মৃত্যুর আগেই যেহেতু তওবা কবুল হয়, আমি তো আর আজকে মারা যাব না, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন আমি তওবা করব, কারণ মৃত্যুর আগে তওবা করলেও তওবা কবুল হয়। এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন মৃত্যুটা আপনার কখন হবে? তার মানে যখন শুনছেন তখনই আপনাকে তওবা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, দেখেন চমৎকার একটি হাদিস। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তির একটা বাহন আছে, কারো মোটরসাইকেল, কারো মাইক্রো, কারো ঘোড়া, কারো সাইকেল। এই হাদিসের ভাষ্য হচ্ছে তখনকার বাহন হচ্ছে উট। একটা উট মানে অনেক বড় ব্যাপার। একজন মানুষ তার উটকে হারিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ উটকে হারিয়ে ফেলেছে, তো ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে আশাই ছেড়ে দিয়েছে যে তার উটটার জীবনে আর ফিরে পাবে না। এখন কথা হলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই লোকটা তার হারানো উটটাকে ফিরে পেয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, রাসূল তার সাহাবাদেরকে প্রশ্ন করেছে, সাহাবারা বলো তো এই লোকটা উটটা হারিয়ে যাওয়ার পর, উটটা ফেরত পাওয়ার পর কেমন খুশি হবে? আপনারা বলেন তো কেমন খুশি হবে? অনেক খুশি। আল্লাহু আকবার। রাসূল বলেছেন হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে যত না খুশি হয় আল্লাহর বান্দাগুলো যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাক এই বান্দার সাথে আরো বেশি খুশি হয়। গুনাহ আপনার, আপনি তওবা করলেন, খুশি হলো কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, আমরা 2 সময়ে গুনাহ করি, একটা দিনে একটা রাতে। রাতের বেলা গুনাহ করার পরে দিনের বেলা আল্লাহকে বললেন, আল্লাহ রাতে তো সবাইকে আমি ফাঁকি দিয়ে গুনাহ করেছি, তুমি একটু মাফ করে দিও। আবার দিনের বেলা গুনাহ করার পরে রাত্রের বেলা আল্লাহকে বলছেন, রাতের আধারে, দিনের বেলা গুনাহ মাফ চাইলে মানুষ দেখবে, এই জন্য রাতের বেলা আপনি একাকী আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাচ্ছেন। আল্লাহ পাক বলে, বান্দারা যখন রাতের বেলা গুনাহ করে দিনের বেলা আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দার গুনাহকে ক্ষমা করে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার হাতগুলো ওই বান্দার দিকে পাঠিয়ে দিই। আবার দিনের বেলা গুনাহ করার পরে আল্লাহর বান্দাগুলো যখন রাতের বেলা আল্লাহর কাছে প্রার্থনা করে, মোনাজাত করে, আল্লাহ পাক বলে ওই বান্দার তওবাকে কবুল করার জন্য, গুনাহকে মাফ করে নেওয়ার জন্য আমি আল্লাহ আমার আরশ আজিম থেকে হাতটা ওই বান্দার দিকে পাঠিয়ে দিই। তাহলে এতটুকু আলোচনা থেকে আপনি কি বুঝলেন? আমি আপনাকে এতটুকু আলোচনা থেকে বুঝালাম, আপনার পাহাড় পরিমাণ পাপ আছে, গুনাহ আছে, এই পাহাড় পরিমাণ পাপ গুনাহগুলোকে আল্লাহর সামনে তুলে ধরেন, আল্লাহ সেই পরিমাণ
ক্ষমাকে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেই দিবে ইনশাআল্লাহ।